ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো কিছুদিন আগেই আমি চলে গিয়েছিলাম লোকনাথ বাবার মন্দিরে, মানে আমাদের শিলিগুড়ির কাছে দাগাপুর বলে একটা জায়গা আছে, সেখানে আছে লোকনাথ বাবার বড় মন্দির। তো ওখানেই গিয়েছিলাম পুজো দিতে। দেখো মন্দিরটা খুব সুন্দর, সম্পূর্ণ এদিকটা পাথরের তৈরি। আগে তো এই পাশে ছোট একটা মন্দির ছিল, তখন ছোটবেলায় আসতাম, কিন্তু এই মন্দিরটা বেশি দিন হয়নি, একই জায়গায় ছিল পাশাপাশি, কিন্তু ওইখান থেকে ঠাকুরটা উঠিয়ে এখানে রাখা হয়েছে, তারপরে এটা আবার নতুন করে বানানো হয়েছে। খুবই সুন্দর আর অনেকটা বড় ফাঁকা জায়গা, এখানে অনেক ভক্তরা এসে বসতে পারে। আর অনুষ্ঠানের সময় তো যখন লোকনাথ বাবার জন্মদিন, তো সেই দিন তো প্রচণ্ড ভিড় হয়। আর আমি নিজেও বাড়িতে পুজো করি, যেহেতু লোকনাথ বাবার, সেজন্য সেই দিন আসা হয় না, কিন্তু মাঝে মাঝেই আসা হয়। যখনই মনের ইচ্ছা হয় যে বাবার কাছে যাব, তো তখনই চলে যাই। ওখানে গেলেই মনে হয় যে সব পাপ ধুয়ে মুছে গেল, সব মনের আশা পূর্ণ হয়ে গেল। সেই দিন আমি সকালবেলা স্নান ধান করে ঠাকুরের বাড়ির ঠাকুরের পুজো দিয়ে, তারপরে ছেলের বাবা ব্রেকফাস্ট করে নিল, করে নিয়েই আমরা বেরিয়ে পড়লাম দাগাপুরের উদ্দেশ্যে। যেহেতু এখানে মন্দিরে এসে আমি লোকনাথ বাবার কাছে অঞ্জলি দেব আর পুজো দেব, এর জন্য আমি উপাসী ছিলাম। তো এখানে এসে পুজো দিয়ে দিলাম, তো খুব ভালো লাগলো, মনটা বেশ ভালো হয়ে গেল। আর এখানে দেখতেই পাচ্ছ চারপাশটা খুব সুন্দর। এই যে মন্দিরের চারপাশে কি সুন্দর জলাশয় করা আছে, এর মধ্যে অনেক মাছ ছেড়ে রাখা হয়েছে। এই যে দেখো ছোট ছোট মাছ দেখতে পাচ্ছ, এখানে কচ্ছপও ছিল, বড় মাছও আছে। তো এই দেখো পাশের মন্দির, সেই মন্দিরে ছিল রাধা কৃষ্ণ, তারপরে দুর্গা মা, তারপর হনুমানজি, গণেশ ঠাকুর আর সব নানা ঠাকুর ওখানে ছিল। তো এই মন্দিরটাও আমরা দর্শন করে নিলাম। এখানকার মন্দিরের নাম মা মিলন মন্দির। তো সব ঠাকুরের দর্শন করে নিলাম, দর্শন করে নিয়ে আমরা চরণামৃত নিলাম, চরণামৃত নিয়ে তারপরে আমরা প্রসাদ খেয়ে নিলাম, যেটা ওখানে ভোগ দিয়েছিলাম, মিষ্টি, ডাব, এইসব। ডাবটা বাড়ি নিয়ে আসলাম, কিছুটা ভোগ রেখে দিয়েছিলাম বাড়িতে সবাইকে দিব বলে, তো আর কিছুটা আমরা ওখানেই খেয়ে নিলাম। তো খেয়ে নিয়ে আমরা তো চারপাশে একটু ঘুরে দেখছিলাম, মন্দিরটার জায়গাটা এতটা সুন্দর, আর অনেক বিশাল বড় জায়গা নিয়ে মন্দিরটা তৈরি হয়েছে, খুবই সুন্দর। আগে যখন ছোটবেলায় আসতাম তখন তো এই পাশটা মন্দির ছিল আর একতলার মধ্যে ছিল, আর এত ভিড় হতো, কি বলবো, তখন তো ছোট ছিলাম, তো লোকনাথ বাবার জন্মদিনের দিনই আসতাম। তো অনেক বুড়ি বুড়ি, এখনো তো আসে লোক, বুড়ি বুড়ি লোক আসে প্রসাদ খেতে, তো খুব ভালো লাগে। দেখো এইবার আমি মন্দিরটা পুরো ঘুরে দেখাচ্ছি তোমাদের, খুবই সুন্দর। দেখো এই যে কৃষ্ণ ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছ, এখানেই আগে লোকনাথ বাবার মূর্তিটা ছিল। আর এগুলো যে দেখতে পাচ্ছ তোমরা, একদম বাগান করা, বাঁধানো, সাইড দিয়ে ঘেরা দেওয়া, এগুলো সব পরে করা হয়েছে। এগুলো যত সব দেখতে পাচ্ছ তোমরা। তো এই যে দেখো মাঝখানের জায়গাটা, এখানে অনেক বিয়েও হয়।
ওই যে মাঝখানটা যজ্ঞের জন্য জায়গা করা আছে। তো ওখানে যারা যারা মন্দিরে বিয়ে করতে আসে তো ওখানে বিয়ে হয়, আবার অনেক সময় পুজোর যজ্ঞও হয়। তো এগুলো সব নতুন করা আছে, এগুলো আগে কিছুই ছিল না, তো নতুন করে সাজানো হয়েছে মন্দিরটা। আগের থেকেও অনেক এখন সুন্দর লাগে, খুব ভালো লাগে। আগে তো ফাঁকা ছিল, যখন পুরনো মন্দিরটা ছিল একতলায় তখন পুরোটা ফাঁকাই ছিল, এখন সব মানে ভরে গেছে, আর আরো অনেক সুন্দর সুন্দর সব স্থাপন করেছে। সো ফ্রেন্ডস, আমাদের মন্দিরটা পুরো ঘোরা হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। সো গাইস, বাই।